আজকের গল্প রবিবারের ফোন। রবিবারের রাত, সময় প্রায় 11টা। সারা দিনটা কেমন যেন অস্বাভাবিক শান্ত ছিল। অয়ন একা বাড়িতে, বাবা মা গ্রামে গেছে, আর সে পড়ার টেবিলে বসে মোবাইল স্ক্রল করছে। হঠাৎ ফোনের রিং। অয়ন এই সময়ে আবার কে ফোন করেছে? অয়ন হালকা বিরক্ত হয়ে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশে নিঃশ্বাসের শব্দ, কোনো কথা নেই। অয়ন অয়ন বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন? কয়েক সেকেন্ড চুপ, তারপর ফিসফিস গলা, অজানা কণ্ঠ। দরজাটা খোলা। অয়ন চমকে উঠে, কে? তুমি কে? কল কেটে যায়। অয়ন ভাবে কেউ মজা করছে, কিন্তু ঠিক তখনই ধীরে ধীরে দরজায় টোকা। ভয়ে কাঁপা গলায়, সেই রাতে কে আসবে? সে দরজার কাছে যায়, কেউ নেই। নিজেকে বোঝাতে থাকে, হয়তো ভুল শুনেছি, কিছু না। ফোন আবার বেজে ওঠে। অয়ন তাড়াতাড়ি রিসিভ করে, হ্যালো। কিন্তু সেটি ছিল অজানা কণ্ঠ। সে তাকে চেনেই না। আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, তুমি দেখছো না? অয়ন আবার দরজার দিকে তাকায়। এবার ধীরে ধীরে দরজা খুলে, দরজা খোলার শব্দ। বাইরে একদম ফাঁকা, কেউ নেই, শুধু ঠান্ডা হাওয়া। হঠাৎ পেছনে থেকে সেই একই ফিসফিস গলা, অজানা আওয়াজ। এবার তো দেখলা? অয়ন ধীরে ধীরে পিছনে ঘুরে, হঠাৎ বিকট শব্দ। ফোন পড়ে যায় মেঝেতে। প্রতিবেশীরা দরজা খোলা অবস্থায় অয়নকে মেঝেতে অচেতন অবস্থায় পায়। আর তার মোবাইলের কল লগে শেষ নাম্বারটি ছিল নিজের নম্বর।